अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আমরা কি সংখ্যায় কম বলে আপনারা কি ঘাবড়াচ্ছেন নাকি? বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল কত আর কাফেরদের সংখ্যা 1000 জিতেছিল কারা 313 আমরা এখানে সংখ্যায় কম বলে কি ঘাবড়াচ্ছেন? আপনারা সব দরুদ শরীফ পড়ছেন, দরুদ শরীফে তো জাযবা নেই, খুব মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা पैगंबरों का रोजा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोजा दिखा दे खुदाया अल्लाहुम्मा पढ़ो बाबा सल्ले आला গোলামে
मोहम्मद हूँ मैं, क्या डर है मुझको, गुलामे में उनकी गुज़रा करूँगा। अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूँगा। अल्लाहुम्मा पढ़ो बाबा सल्ले अला माशाल्लाह। একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। हो गिलमान सारा आरो पड़ेन फेरेश्तारा, पढ़िते आছেন তারা कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा একটু হাত তোলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা সকলে গুনাহগার, গুনাহ আমাদের বেশুমার। আজকে পিপুলদা মাহফিল থেকে হাত তুলেছি, আজকে জুমার রাত। আপনি দয়াময়, দয়া করে সকলের জীবনের ছোট বড় সমূহ গুনাহ মাফ করে দিন। জীবনের শুরু থেকে অন্ত অবধি যত গুনাহ করেছি, আপনি যদি আমাদের গুনাহগুলোকে জনসমক্ষে প্রকাশ করে দিতে, এই পৃথিবীর জীব জানোয়াররা আমাদেরকে ঘৃণা করত। আপনি আমাদের ভালোবেসে জীবনের গোড়াগুলোকে গোপন রেখে দিয়েছে, গোপনে 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 জীবনের গুনাহ মাফ করে দিয়ে এই মাহফিল থেকে সবাইকে বেগুনাহ মাসুম বানিয়ে দি। আজকে মাহফিল কবুল করুন। এই মাহফিলে যে আলোচনা রাখলেন, এই এলাকার মানুষের উপকারে আসে এমন কিছু আলোচনা আমার করবার মতো তৌফিক দিন আল্লাহ। আমার বলা আমার ভাইদের মায়েদের শোনা শোনা বলা অপেক্ষা উভয়কে আরো বেশি বেশি আমল করবার মতো তৌফিক দিন।
আমিন 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 বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام। সম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, সম্মানীয় আজকের মাহফিলের নির্বাচিত সুযোগ্য সুদক্ষ সভাপতি সাহেব, সম্মানীয় ওলামা হাজরাত, বিশেষত আজকের মাহফিলের প্রধান অতিথি আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আমাদের সকলার শ্রদ্ধার পাত্র শ্রদ্ধাভাজন হুজুর কেবলা, সম্মুখে বসে থাকা বিভিন্ন গ্রাম থেকে আগত ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে দয়া করে রাতের আরামকে হারাম করে দুনিয়াবি সমস্ত কাজ ফেলে রেখে একটি জান্নাতি পরিবেশ তথা পবিত্র মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সকলে কৃতজ্ঞতা প্রকাশে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। একটু জবান খুলে বলুন। আমি বলি, যে গ্রামে মাহফিল হয় ওই গ্রামের সব মানুষ মাহফিল পর্যন্ত আসতে পারে না বাবা। যে এলাকায় মাহফিল হয় ওই এলাকার সব মানুষ মাহফিল পর্যন্ত আসতে পারে না। অনেক মানুষ কঠিন কঠিন রোগে আক্রান্ত হয়ে কেউ বাড়িতে, কেউ হসপিটালে, কেউ নার্সিং হোমের বিছানায় শুয়ে পড়ে চোখের দুই কিনারা দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে, আর তারা মাহফিলে আসতে পারবে না। আল্লাহ পাক ইচ্ছা করলে আজকের আমাদের কঠিন কঠিন রোগ দিয়ে, বিপদ দিয়ে, মুসিবত দিয়ে এই মাহফিল থেকে আমাদেরকে মাহরুম করতে পারতেন না, পারতেন না? একটু বলুন বাবা। আপনি আপনার জীবনে অনেক মাহফিলে অংশগ্রহণ করেছেন, ওই মাহফিল গুলো যে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে এর কোনো গ্যারান্টি নেই বাবা। আজকের এই মাহফিল যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, এই পিপুলদা জামে মসজিদের সংলগ্ন আজকের এই মাহফিল যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে এই মাহফিল আমাদের জন্য আল্লাহ পাক নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। একটু মহব্বতের সঙ্গে বলেন। এখন তো মাহফিল মনে, অধিকাংশ মাহফিল মনে কুটুম্বিতে বাবা। কি বিতে বলেছি? বাস্তব বললাম না অবাস্তব বললাম? এখন মাহফিল হলে 14 গোষ্ঠীর কুটুম দাওয়াত করো। কত গোষ্ঠী?
জোরে বলে। রাগ হচ্ছে নাকি? 14 গোষ্ঠীর কুটুম, মামাতো বোন, খালাতো বোন, ও কুটুম থাকাবে না হুজুর থাকাবে? হ্যাঁ, তোরা যদি কুটুম নিয়ে পাগল হবি তো আমাদের দাওয়াত করেছিস কেন? ওই কুটুম নিয়ে খাওয়া। আমরা কি দাওয়াত চেয়েছিলাম? কুটুমদেরকে দাওয়াত করবেন, শর্ত করে দেবেন, আমার বাড়ি যাওয়া, সোজা মাহফিলে যাওয়া, খাওয়ার টাইম হলে খেয়ে যাওয়া, আবার কোথায় যাওয়া? মাহফিলে যাওয়া। আখিরি মোনাজাত হলে বাড়ি আসবা, তাহলে জায়গা দেবো, নইলে জায়গা পাবিনি, সোজা মাহফিল থেকে বাড়ি পালাবি। এরকম শর্তে আপনারা কুটুমদেরকে দাওয়াত দিতে পারবেন? ওটা পারবেন না। মাহফিলে আমার বাড়ি যাবা, সোজা মাহফিলে যাবা, খাওয়ার টাইম হলে খেয়ে যাবা, মাহফিলে যাবা, আখিরি মোনাজাত করে বাড়ি আসবা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান, বলুন আল্লাহুম্মা আমিন। খবর নিয়ে দেখেন কে যান, আজকের এই মাহফিলে যদি 1 লক্ষ কি 1.5 লক্ষ টাকা খরচ হয়, গোটা গ্রাম তালাশ করে দেখেন, এক একটা বাড়ি 10 জন, 5 জন, 7 জন করে সব আল্লাহর বান্দা বান্দি আসছে না আসছে না? ওই মায়েরা ওদের তাবেদারি করতে গিয়ে খবর নিয়ে দেখেন কে যান, অধিকাংশ মায়েরা এশার নামাজ পড়া হয়নি। ঠিক বলছি না ভুল বলছি? ওসব কুটুম্বিতে করতেছে, কুটুম্বিতে নামাজ পড়েনি। খবর নিয়ে দেখেন, লাভ হলো না লস হলো? একটু জোরে বলে। আরে বাবা, আমি একবারও বলবো না যে কুটুম্বিতে করবেন না, ও তো বললে আমার পিঠের চামড়া থাকবে না। কুটুম্বিতে করবেন, মায়েদেরকে বলছি মেহমানদারি করবেন, তবে নিজের আখেরাত নষ্ট করে না। তুমি যে এশার নামাজ কাজা করে দিলে, ওই যাদেরকে গলা পর্যন্ত খাওয়াচ্ছ, কিয়ামতের ময়দানে তোমার একটা নেকি যদি শর্ট পড়ে, ওদের কাছে গেলে একটা নেকি পাবা। চুপ করে আছে কেন? দেবে না কেন? এই তোরে গলা পর্যন্ত খাওয়াইছি, তুই দিবিনি মানে? গলা পর্যন্ত খাবিয়েছি, তোর নেকি দিবিনি মানে? আমাদের পরিবেশ সব নষ্ট হয়ে গেছে বাবা। আমি এই 26-27 বছর আমার বক্তৃতার বয়স, আমি এমন মাহফিল করেছি, এরকম মাহফিলের পাশে বাঁশ ঝাড়, ওই বাঁশ ঝাড়ে কুঞ্চির গায়ে হারকেন টাঙানো। আমি তো কালকের ছেলে, আমি বাঁশ গায়ে কুঞ্চির গায়ে কি টাঙানো বলেছি? হারকেন। সেই মাহফিলের গুরুত্ব ছিল। বাস্তব বলছি না অবাস্তব বলছি? ও মাহফিলের গুরুত্ব ছিল। এখন হারকেন উঠে গেছে, নম্প উঠে গেছে। এখন মাহফিল হলে 14 কিলোমিটার লাইট। কত কিলোমিটার? 14 কিলোমিটার লাইট। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান, বলুন আল্লাহুম্মা আমিন। কষ্ট পেলেন নাকি? বাস্তব বললাম না অবাস্তব বললাম? আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা কি মনে করেন এই যে আমরা বসে আছি, এখানে শুধু মানুষ বসে আছে? আমরা শুধু মানুষ? এখানে আল্লাহর অগণিত রহমতের ফেরেশতারা অবস্থান করছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? যে ফেরেশতাদেরকে আমরা চোখে দেখতে পাইনি। শুধু তাই নয়, এরকম পরিবেশে স্বয়ং আল্লাহর নবীর আগমন ঘটে থাকে। একটু বলুন সুবহানাল্লাহ। সব মাহফিলে নবীর আগমন ঘটাটা জরুরি নয়, কিছু কিছু মাহফিলে আল্লাহর নবীর আগমন ঘটে থাকে। একটু বলুন সুবহানাল্লাহ। কপাল ফাটা। রাস্তায় ঘুরতেছিস, সারা জীবন তো ঘুরলি, আর সারা জীবন তো খাবার কিনলি, আর জনমের মতন খেলি। আজ পর্যন্ত কেউ না খেয়ে মরে গেছে? বরং জনমের খাওয়া খেয়েই মরেছে। জনমের খাওয়া খেয়ে মরেছে।
ফুরফুরা শরীফের ইসালে সওয়াব 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াব। ওই ইসালে সওয়াবে আলেমরা দাঁড়িয়ে 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 ওয়াজ করে। আপনারা দেখেছেন না দেখেননি? কিভাবে ওয়াজ করে? তবে যিনি অসুস্থ তানার ফতোয়া আলাদা। আমি আগে বসে ওয়াজ করতাম, এখন আমি দুটো করে চেয়ার নিই, আমার গা টলে। হাই সুগার হয়ে গেছে বাবা। আমি যখন স্টেজে এসেছি আমার মনে এই বল নেই যে আমি ওয়াজ করতে পারবো। গতকালকের সুগার টেস্ট করে দেখি 400 সুগার। কত বলেছি? 400 সুগার। প্রত্যেক রাতে আমাকে কম বেশি দুটো করে মাহফিল করতে হয়। আমি যখন এখানে এসেছি আমার তখন দমের কষ্ট হচ্ছে, একটুখানি শুয়ে পড়েছিলাম, কিন্তু এদিক থেকে সিগন্যাল হয়ে গেছে। ফুরফুরা শরীফের ইসালে সওয়াবে বসিরহাটে বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করতেন। মুজাদ্দিদুজ্জামান পাশে বসে আছেন। হঠাৎ বক্তৃতা চলাকালীন মুজাদ্দিদুজ্জামান থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লামা হুজুর ওয়াজ বন্ধ করে দিলেন। মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, ও মাওলানা, ওয়াজ বন্ধ করো না বাবা, নসিহত বন্ধ করো না বাবা। তোমার জবানের ওয়াজ শোনার জন্য মদিনার জমিন থেকে স্বয়ং আল্লাহর নবী আবু বকরের ইসালে সওয়াবে এসেছে। জোরে বলে কে এসেছেন? আল্লাহর নবী এসেছেন। আমার মুজাদ্দিদে জামানের ইসালে সওয়াবে আল্লাহর নবী হাজির থাকতেন। বলুন সুবহানাল্লাহ। একদল কপাল ফাটারা আবার এই নিয়ে এই কথাটাকে নিয়ে বিকৃতি করলো যে আল্লাহর নবী আর জায়গা পেল না। কোথায় গেল? ফুরফুরায় গেল, কপাল ফাটা। নওয়া হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। কোন হুজুর? নওয়া হুজুর, যিনি নবীকে দেখতেন এবং ভক্ত মুরিদদের সঙ্গে নবীর দিদার করিয়ে দিতেন। আরো জোরে বলেন। নিজে নবীকে দেখতেন এবং ভক্ত মুরিদদের সঙ্গে নবীর দিদার করিয়ে দিতেন। নওয়া হুজুর বলেছিলেন, এমন কোন বৎসর নাই যে বৎসরে ফুরফুরার ইসালে সওয়াবে আল্লাহর নবীর উপস্থিত হন না। একটু জোরে বলো, আরো জোরে বলেন। আল্লাহর ওলিরা আল্লাহর নবীকে দেখতে পান। একটু বলো বলো। সেই চোখ আল্লাহ তানাদেরকে দিয়েছিলেন, আমাদের সেই চোখ নেই রে বাবা। কি করে থাকবে মুসলমান? কি করে থাকবে মুসলমান? আমি এখানে কারো ধর্মকে ছোট করতে আসিনি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তবে একটা কথা বলবো, তাম পৃথিবীর জমিনে যত ধর্ম আছে আল্লাহর কাছে মনোনীত ধর্ম কটা? জবান খুলে বলেন, ওটার নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু জোরে বলো, আরো জোরে বলে। চোখ থাকবে কি করে? মুসলমানের ছেলে পুজো উদ্বোধন করতেছে, কি করতেছে? জলসা কমিটির সেক্রেটারি। তুই নবীকে দেখবি কি করে? ছুচো, তুই নবীকে দেখবি কি করে? মুজাদ্দিদুজ্জামানের পীর সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, যিনি কলকাতার মানিকতলার জমিন ধন্য করে শুয়ে আছেন। কি নাম? সুফি। হুজুরের মাজার জিয়ারত করেছেন? গেছেন? সব গেছেন? যাবেন। জিন্দা ওলি
সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে ওই জমানা কলকাতা আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা সাদাত হোসেন সাহেবের সঙ্গে একটা হাদিস শরীফ নিয়ে তর্ক হলো। কি হলো? সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বলেন এটা নবীর হাদিস শরীফ। ওই মাওলানা সাহেব বলেন না না না, এটা নবীর হাদিস নয়। এই কথা বুঝবেন, যেটা নবীর হাদিস না, কেউ যদি হাদিস বলে যদি প্রচার করে, রাসূল বলেছেন, তার ঠিকানা হবে কোথায়? সুফি ফতে আলী রহমাতুল্লাহ ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসের পক্ষে, আর কলকাতা আলিয়া মাদ্রাসার শিক্ষক উনি হাদিসের, উনি বলছেন এটা নবীর হাদিস না হুজুর। আপনি হাদিস বলছেন। সুফি সাহেব বললেন ও বাবা মাওলানা, এটা নবীর হাদিস রে বাবা, মেনেলে মাওলানা মানবে না। কিছু সময় পরে আল্লাহর ওলি সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি ওই মাওলানা সাহেবের দিকে ফয়েজ নিক্ষেপ করলেন। ওই মাওলানা সাহেবের দিকে ইস্তেগরাকের ফয়েজ নিক্ষেপ করলেন। ওই মাওলানা সাহেব বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আল্লাহর ওলি সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি একটা পানিতে ফুঁ দিয়ে বললেন সাথীদের, ও সাথীরা, এই পানিটা মাওলানা সাহেবের গায়ে মাথায় একটু ছিটিয়ে দাও। ওই মাওলানা সাহেবের গায়ে মাথায় ওই পানিটা ছিটিয়ে দেওয়া হলো। ওই মাওলানা সাহেব হুঁশ ফিরে পেলেন, স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন। হুঁশ ফিরে পেয়ে আল্লাহর ওলি সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির কদমটাকে জড়িয়ে ধরে বললেন, হুজুর, আমি আপনার সঙ্গে বেয়াদবি করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন। ও বাবা মাওলানা, কি বেয়াদবি করেছো বাবা? আমি আপনার সঙ্গে হাদিস নিয়ে তর্ক করছিলাম, আপনি বলেছেন এটা নবীর হাদিস, আমি বলেছি ওটা নবীর হাদিস না। আপনি আমাকে বারবার মানতে বলেছিলাম, আমি মানি না। হুজুর, আমি বেহুশ হয়ে পড়েছিলাম। এই মুহূর্তে আল্লাহর নবীর সঙ্গে আমার দিদার নসিবি হলো। আল্লাহর নবী আমায় বলে গেলেন, ও বাবা মাওলানা সাহেব, আমার সুফি সাহেবের সঙ্গে বেয়াদবি করো না, আমার সুফি সাহেবের সঙ্গে তর্ক করো না। আমার সুফি সাহেব যেটাকে হাদিস বলছে তুমি মেনে নাও, আমি আল্লাহর নবী বলছি ওটা আমার হাদিস। আরো জোরে বলুন। আল্লামা হুজুর লিখেছে। কে লিখেছেন? আল্লামা হুজুর লিখেছে। সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি নিজে নবীকে দেখতেন এবং ভক্ত মুরিদদের সঙ্গে নবীর দিদার করিয়ে দিতেন। তুমি পুজো উদ্বোধন করবা, নবী দেখবা, এরা মুসলমানের নামে কলঙ্ক। ইসলাম ধর্ম ভালো না লাগে বেরিয়ে যায় ইসলাম থেকে। তাম পৃথিবীর সব মানুষ যদি ইসলাম থেকে বেরিয়ে যায়, আল্লাহর কোনো ক্ষতি হবে? জোরে বলুন। তাম পৃথিবীর সব মানুষ যদি ইসলামে দাখিল হয়, আল্লাহর কোনো লাভ হবে? লাভ ক্ষতি কার? দুঃখ, আফসোস, কষ্ট হয়। দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, নবী পেয়েছি, হাদিস পেয়েছি। এই দিন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার নবীকে কষ্ট স্বীকার করতে হয়নি, আমার নবীকে মার খেতে হয়নি, হাজার হাজার সাহাবীর জীবনকে কুরবান দিতে হয়নি। তারপরে তুমি ইসলাম পেয়েছো, তারপরে তুমি দিন পেয়েছো, তারপরে তুমি কোরআন পেয়েছো, তারপরে তুমি হাদিস পেয়েছো। আমার দিকে তাকান। আজকের মুসলমান সুদের ব্যবসা করে, এই মুসলমান মাথায় টুপি দিয়ে লটারির টিকিট বিক্রি করে। এরকম জন্তু আছে না নেই? ওদের আমি জন্তু বলি।
কি বলি? কথা বলেন। ভয় লাগতেছে নাকি? বাড়ি তো আমি যাব, একা তো আমি যাব বাড়ি। লটারির টিকিট বিক্রি করছে মাথায় টুপি দিয়ে, আয়সা বড় দাড়ি, ওরে শয়তান। টিকিট কাটা কি জবান খুলে বলুন, কিরাম হারাম, কিরাম হারাম। টিকিট বিক্রি করছো 10 টাকায় 13 লাখ, 13 টাকায় 36 লাখ। ওর থেকে সোরের ব্যবসা কর। কিসের ব্যবসা কর? সোরের ব্যবসা কর। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ওয়ালাকাদ জানানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। একটু বলুন আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন। আল্লাহ বললেন অতি শীঘ্র জিন ইনসানদের ভিতর থেকে বিশাল একটা দল জাহান্নামে যাবে। কোথায় যাবে? জান্নাতে। বিশাল একটা দল জাহান্নামে যাবে। কেন যাবে? আল্লাহ বললেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি ওদের বোঝার জন্য অন্তঃকরণ দিয়েছি, ওরা বুঝেও না বোঝার ভান করে। এরা মানুষ আছে না নেই? ও দেখতে পাচ্ছে এটা অন্যায়, তাও হাড়বে দিয়ে ঠেলে যাচ্ছে এটা কি ন্যায়। এরা মাসামি আছে না নেই? আল্লাহ বললেন আমি দেখার জন্য দুটো করে চোখ দান করেছি। ওরা চোখ দিয়ে ভালো জিনিস দেখেও না দেখার। আল্লাহ বললেন আমি ওদের শোনার জন্য দুটো করে কি দিয়েছি? কান। ওরা শুনেছে, ওরা কান দিয়ে শুনেছে পরের মেলায় যাওয়া যাবে না, পরের ধর্ম অনুষ্ঠানে যাওয়া যাবে না। ওরা কান দিয়ে শুনেছে লটারির টিকিটের ব্যবসা করা যাবে না। ওরা কান দিয়ে শুনেছে লটারির টিকিট কাটা যাবে না, সুদের ব্যবসা করা যাবে না। কান দিয়ে শুনেছে, শোনার পরে ওরা না শোনার ভান করলো। যারা এই কাজগুলো করে তো তারা শুনেও না শোনার ভান করে তো। আল্লাহ বললেন উলাইকা কালানা, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। আল্লাহ পরেই বললেন বাল হুম আযাল, বরং তার চেয়েও নিকৃষ্ট। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? না না সুবহানাল্লাহ হবে না এই জায়গাটা। বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমি পৃথিবীর জমিনে মানব সম্প্রদায়কে সর্বাপেক্ষা উৎকৃষ্ট করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমরা সৃষ্টির কি বলুন? শ্রেষ্ঠ। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ। প্রাণীদের ভিতরে নিকৃষ্ট প্রাণী কোনগুলো? প্রাণীদের ভিতরে নিকৃষ্ট প্রাণী হলো শূকর, কুকুর। আমরা হলাম সৃষ্টি শ্রেষ্ঠ, নিকৃষ্ট প্রাণী হলো শূকর, কুকুর। তবে বাবা ওই শূকর কুকুর জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। কোথায়?
জাহান্নাম না বাবা, শুকর কুকুর জাহান্নামে যাবে না। কোথায় যাবে? এইবার বলবেন জান্নাতে যাবে, ওটা না গেলে এতে ওতেও যাবে না, জান্নাতেও যাবে না, জাহান্নামেও। কিয়ামতের ময়দানে প্রাণীদের বিচার হবে। আল্লাহ পাক পৃথিবীর জমিনে একটা ছোট গরু, একটা বড় গরু, ছোট গরুকে গুতিয়েছিল, একটি ছোট একটা বড় ছাগল, ছোট ছাগলকে গুতিয়েছিল, একটা বড় কুকুর ছোট কুকুরকে গুতিয়েছিল। কিয়ামতের ময়দানে আল্লাহ ছোটটার গায়ে শক্তি দিয়ে বলবে বড়টাকে গুতো, গুতনো শেষ হয়ে যাবে, ওই প্রাণী আল্লাহর হুকুমে মাটি হয়ে যাবে। শুকর জাহান্নামে যাবে না, কুকুর জাহান্নামে যাবে না। এই পৃথিবীর একদল সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ জাহান্নামে যাবে না, যাবে না। বলুন, সোর জাহান্নামে যাবে না। এই বাবা তুই একটু থাম, আমার একটু ওয়াজ করতে দে। শুকর জাহান্নামে যাবে না, কুকুর জাহান্নামে যাবে না, গরু জাহান্নামে যাবে না, ছাগল জাহান্নামে যাবে না, ইঁদুর জাহান্নামে যাবে না, ছুঁচো জাহান্নামে যাবে না। এই পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ একদল মানুষ মানুষ জাহান্নামে যাবে। তবে লজ্জা লজ্জা লজ্জা, একটা কুকুর আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। একটু জোরে বলা যাবে না? সবাই মিলে বলা যায় না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। ওই কুকুরটা পিপুলদার কুকুর না, ওই কুকুরটা শিবপুরের কুকুর নয়, ওই কুকুরটা দেউলির কুকুর নয়, ওই কুকুরটা বাবুরাদের কুকুর নয়, ওই কুকুরটা ঘটকপুরের কুকুর নয়, ওই কুকুরটা হলো আসহাবে কাহফের সঙ্গে যে কুকুর ছিল, যে কুকুরটির নাম হলো কিতমির, কিতমির, কিতমির। ওই কুকুরটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। একটু জোরে বল না বাবা। একটা কুকুর, একটা আন্না বলো, একটা কুকুর জান্নাতে যাবে। ওই কুকুরটার নাম হচ্ছে কিতমির। এই কুকুর জান্নাতে ঢুকলো কি করে? ফার্সিতে একটা শের আছে, সোবাতে সলে তুরা সলে কুনা, সোবাতে তলে তুরা তলে কুনা। বাংলা মানে হলো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকে বাস। ওই কুকুরটা নিকৃষ্ট প্রাণী হওয়া সত্ত্বেও সারা জীবন আল্লাহর মাহবুব বান্দাদের সঙ্গে জীবন যাপন করার কারণে, আল্লাহর ওলিদেরকে মহব্বত করার কারণে আল্লাহর ওলিরা জান্নাতে চলে যাবে। ওই কুকুরটা আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাবে। কুকুর জান্নাত পেল রে, আমরা জান্নাত পাবো গ্যারান্টি আছে?